নমস্কার বন্ধুরা। আগের দিনে ভিডিওতে আমি দেখিয়েছিলাম গোবিন্দপুর বাইপাস পর্যন্ত। তারপর থেকে আজকে দেখাবো একদম কৃষ্ণনগরের বাতকুল্লা মোড় অব্দি। তার আগে আমি প্রবীর আর আপনাদের স্বাগত নতুন একটি ভিডিওতে। এই অংশ 100% কমপ্লিট হয়ে গেছে অনেক দিন আগেই, মানে যেহেতু এই অংশে কোনো ওভারপাস বা ফ্লাইওভার কোনো পরিকাঠামো নির্মাণ হচ্ছে না বলে এই অংশটা অনেক দিন আগেই কমপ্লিট হয়ে আছে। তো যেহেতু আমি রাজবেড়িয়া থেকে একদম এই রাস্তার 67 কিলোমিটার যে রাস্তার কাজ হচ্ছে সেটা সম্পূর্ণ আপডেট দিচ্ছি, সেই জন্য আজকে ভিডিওটা আমি করলাম আপনাদের জন্য, দেখিয়ে দেওয়ার জন্য। নয়তো এই ভিডিওটা আমি দিতাম না, কারণ এই রাস্তাটা অনেকদিন আগেই কমপ্লিট হয়েছিল। এর আগের দুবারে আমি এই রাস্তার আপডেট দিয়েছি, এই সেকশানের। এরপরের বার যখন আপডেট দেবো রাস্তার, তখন আর এই সেকশানের আপডেট দেবো না। রানাঘাট থেকে আমি বলেছিলাম আগের দিনের ভিডিওতে যে রানাঘাট থেকে একদম 100% রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তাতে দেখেছেন আপনারা, রানাঘাট থেকে আমি শান্তিপুর অবধি দেখিয়েছি, সেখানে কোনো কাজ বাকি নেই রাস্তার। মানে দুটো পরিকাঠামো নির্মাণ হচ্ছে, একটা হচ্ছে হবিবপুরে, একটা হচ্ছে ফুলিয়ার ওখানে। দুটোই কমপ্লিট হয়ে গেছে, একটু আধটু কাজ বাকি আছে, তার মানে প্লেন্টিংয়ের কাজ বাকি আছে, কোথাও লেন মার্কিংয়ের কাজ বাকি আছে, সেগুলো কাজগুলো চলছে। আর সেগুলোর জন্য রাস্তা যাতায়াত করতে কোনো অসুবিধা হবে না। একটা লেন হয়তো বন্ধ করে রাখছে কিছুক্ষণের জন্য, আবার একটা লেন চালু করে দিচ্ছে, এইভাবেই চলছে। তারপরে ফুলিয়ার যে ওভারপাসটা, সেটাও কমপ্লিট হয়ে গেছে, দেখিয়েছি। তারপরে আপনার শান্তিপুর থেকে বাইপাস থেকে একদম গোবিন্দপুর মোড় অব্দি দেখিয়েছি। সেটায় গোবিন্দপুর যে বাইপাসটা হয়েছে সেটাও কমপ্লিট হয়ে গেছে, সেটা এখনও লেন মার্কিংয়ের কাজ হয়নি এবং পেন্ডিংয়ের কাজ হয়নি, সেগুলোও কাজ হবে। তো এই অনুযায়ী কাজ কমপ্লিট বলা যায়। মানে যেগুলো আপনার লেন মার্কিং কাজ, এইগুলো এখনও হয়নি, কিন্তু যাতায়াত করতে কোনো অসুবিধা হচ্ছে না। যাতায়াত করার জন্য গাড়ির রাস্তা খুলে দেওয়া হয়েছে। আর আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার 13 কিলোমিটার সেকশন। এখান থেকে গোবিন্দপুর বাইপাস শেষ হয়, ওখান থেকে একদম বাতকুল্লা মোড় অব্দি। এখানে এই 13 কিলোমিটার যেতে আমার 8 মিনিট 9 সেকেন্ডের মতো টাইম লেগেছে। তো বুঝতেই পারছেন রাস্তা কতটা। আমি কিন্তু 80 থেকে 90 এর উপরে যাইনি আমি এই রাস্তায়। আর এই মধ্যেই চালানো ভালো, 80 স্পিড লিমিট আছে এই রাস্তার, 80-এর উপরে চালানো যায় না এই রাস্তায়। সেই স্পিডটা ন্যাশনাল হাইওয়ে সব জায়গায় 80 আছে, কিন্তু এই রাস্তায় কিছু জায়গায় আমি দেখলাম মানে ওভারপাস দরকার ছিল, সেখানে সেখানে কিন্তু দেওয়া হয়নি। এই দেখুন, এই একটা জায়গায়, এইখানটা কিন্তু বড় একটা বাজার আছে, এইখানটা একটা ওভারপাস দরকার ছিল, কিন্তু এখানে দেওয়া হয়নি। হয়তো পরবর্তীকালে সিগন্যাল এসে যাবে এইখানে। লোকাল ট্রাফিকগুলো কিন্তু আসছে না হাইওয়েতে, কিন্তু তাও এখানে একটা ওভারপাস দরকার ছিল, যেহেতু ক্র্যাশ ব্যারিয়ার লাগানো আছে বলে লোকাল ট্রাফিকটা আসতে পারছে না। কিন্তু এটা সীমিত সময়ের জন্য, ক্র্যাশ ব্যারিয়ার কিছুদিনের মধ্যেই ভগ্ন হয়ে যাবে, ভেঙে যাবে, তখন সব লোকাল ট্রাফিক এসে যাবে এক্সপ্রেস লেনের মধ্যে। এই জন্য দরকার ছিল এখানে একটা ওভারপাস। আর কৃষ্ণনগরের যে 4টে পরিকাঠামো নির্মাণ হচ্ছে, তার মধ্যে 4টে না 5টা, তার মধ্যে একটা বাকি আছে কাজ। আর সেটা কৃষ্ণনগর পার করে, আমি ওই জন্যই বলেছিলাম যে কৃষ্ণনগর অবধি 100% রাস্তার কাজ কমপ্লিট। সেটা কৃষ্ণনগর পার করে একটা ওভারপাসের কাজ হচ্ছে, সেটা এখনও কাজটা কমপ্লিট হয়নি। তাছাড়া কৃষ্ণনগরের যে বাতকুল্লা মোড়ের ওভারপাসটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে 4 গেট মোড়ের ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে, রেলওয়ে আন্ডারপাসটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আপনার পিডব্লিউডি মোড়ের যে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে ওভারপাসটা, সেটা কাজটা চলছে, সেটা একদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। মানে একদিকে র্যাম্প রোড একদম 100% কমপ্লিট, একদম রাস্তাও হয়ে গেছে, পিচও পড়ে গেছে। আরেকদিকে র্যাম্প রোডের কাজ হচ্ছে, সেটা ডিসেম্বরের শেষের আগে কমপ্লিট হয়ে যাবে, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। আমি যখন দেখেছি তখন মানে 50% ফিল আপ করা হয়ে গেছে, আর 50% কাজ বাকি আছে। যেভাবে কাজ হচ্ছে, ডিসেম্বর 2023-এর মধ্যে শেষ করে দেবে কাজটা। তো তখন বলা যাবে কৃষ্ণনগর একদম কমপ্লিট। আর এই দেখুন, কথা বলতে বলতে দিকনগর পার হয়ে গেছি, ওটা সম্ভব দিকনগর ছিল, এই বাজারটা দেখলাম আগে। আর কলকাতাতে যারা শিলিগুড়ি যাবেন, উত্তরবঙ্গের দিকে যাবেন, তার জন্য বলি আমি, তারা আর ওই আপনার বর্ধমান হয়ে কিংবা নবদ্বীপ হয়ে যেতে হবে না, এই রাস্তা দিয়েই যাবেন। শুধু সন্তোষপুর থেকে রাজবেড়িয়া অবধি যে 18 কিলোমিটার সেকশন আছে, এই 18 কিলোমিটার সিঙ্গেল লেন আছে। মোটামুটি রাস্তা ভালো, খুব একটা খারাপ না, একটু তাপটা মারা আছে রাস্তায়। আগে বড় গর্ত ছিল, সেই গর্তগুলো আর এখন আর নেই। তো তারপর থেকে আপনারা 4 লেন পেয়ে যাবেন স্মুথভাবে, একদম রানাঘাটে চলে আসবেন। রানাঘাটে একটু সমস্যা আছে এখন, সমস্যা বলতে জ্যাম, মানে রেলগেটে যে জ্যামটা লাগছে, একটু হয়তো 2-5 মিনিট 10 মিনিট আপনাদেরকে ওয়েট করতে হবে। তারপরে রানাঘাট পার হয়ে গেলে একদম রাস্তায় স্মুথভাবে আপনারা
বহরমপুর পৌঁছতে পারবেন কোনো সংশয় ছাড়া এই রাস্তায়। তো এই জন্য এইটুকু সমস্যার জন্য আপনাদেরকে বর্ধমান হয়ে কিংবা নবদ্বীপ হয়ে 30-35 কিলোমিটার ঘুরে যেতে হবে না। আমি বলবো এই রাস্তাতে যেতে। এই রাস্তাতে গেলে অনেক ভালোভাবে শান্তিভাবে যেতে পারবেন। এখন আজকের ডেটে অনুযায়ী রাস্তার কাজ অনেক ভালো। আরও যত দিন যাবে তত রাস্তার কাজ আরও ভালো হয়ে যাবে। আর যেটা রাজবেড়িয়া থেকে সন্তোষপুর অবধি যে 18 কিলোমিটার সেকশন, এই সেকশনটার কাজ এখনও শুরু হয়নি। এটা দরপত্র ডাকা হয়েছিল, কিন্তু লোকাল কিছু ইস্যুতে মানে জমি জটের কারণে ব্যাপারটা কোর্টে গেছে। মানে ব্যাপারটা হয়েছে যে যে জমির দাম পাচ্ছে সেই দামটা হচ্ছে ওদের পোষাচ্ছে না। তার মানে ধরুন ওরা চাচ্ছে কলকাতার যে রেট আছে, কলকাতার কাছাকাছি সেহেতু কলকাতার রেটে ওদেরকে জমির দাম দিতে হবে। কিন্তু এই দিকে যা দাম দিয়েছে জমির আমাদের নদিয়াতে, সেই দাম দিচ্ছে, সেই দাম ওরা মানতে যাচ্ছে না। এই ব্যাপারটা নিয়েই ফেঁসে আছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি মিটে যাবে সমস্যাটা। সমস্যাটা মিটে গেলে রাস্তার কাজ শুরু হবে। আর 18 কিলোমিটার রাস্তা তৈরি হতে খুব বেশি দিন লাগবে না। এই 67 কিলোমিটার রাস্তা তৈরি হতে 2 বছর 2.5 বছরের মধ্যে শেষ করে দিল। 2000 সালে শুরু হয়েছিল, 3 বছর লাগলো ধরুন। তো ওটা 1-1.5 বছরের মধ্যে শেষ করে দেবে 18 কিলোমিটার রাস্তা, কাজ শুরু হওয়া নিয়ে কথা। তো আশা করছি 2024 সালের সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর দেখা যাক কতদূর কী হয়। আর তো কোনো অসুবিধা নেই। ওটাও যদি না হয় তাহলে আপনার যে রাস্তাটা কল্যাণী এক্সপ্রেসে তৈরি হচ্ছে, কল্যাণী এক্সপ্রেসটাও অনেকটাই 2024-এ কাজ প্রায় শেষ হয়ে যায় বলা যায়। কল্যাণী এক্সপ্রেসের কাজ অনেক দূর এগিয়ে গেছে, একদম শেষ পর্যায়ে কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসের। ওই দিকটায় সোদপুরের দিকটায় বেশি কাজ চলছে, সোদপুর বারাকপুর। এর পরবর্তীতে এটা শেষ হলে আপনার ওই কল্যাণী এক্সপ্রেসের আপডেট দেবো আমি। আর আমাদের দিকটা নদিয়ার দিকটায় যে 6 লেনের ওভারপাসটা তৈরি হচ্ছে, ফ্লাইওভারটা, সেটার কাজও অনেক দূর এগিয়ে গেছে, প্রায় 75% কাজ হয়ে গেছে। আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি আমি। আর কিছু কাজ বাকি আছে। এই দেখুন কথা বলতে বলতে চলে এসেছি প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি। যে বাতকুল্লা মোড় আছে, বাতকুল্লা মোড়ের কাছাকাছি চলে এসেছি। সামনেই বাতকুল্লা মোড়ের যে ওভারপাসটা চালু হয়ে গেছে, কিন্তু ওটা একটা লেনের ওভারপাস হয়েছে। তেমন যারা ওই দিক থেকে আসবে যে গাড়িগুলো, সেইগুলো ওভারপাসটাই ব্যবহার করতে পারবে। যারা কৃষ্ণনগরের দিকে, তারা কিন্তু এই ওভারপাসটা ব্যবহার করতে পারবো না তারা। তো সেটার ভিডিও আমি সামনের দিনে মানে দেবো, সামনের ভিডিওতে দেখাবো সেটি ওভারপাসটা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আমি, এই বাতকুল্লা মোড় অবধি। আর যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের দেখানোর জন্য রাস্তার কন্ডিশন কী আছে, আমি এতদূর যাই ভিডিও করতে। এই দেখুন চলে এসেছি বাতকুল্লা মোড়ের কাছাকাছি। এইখানে লেন মার্কিং হয়নি, এইখানে লেন মার্কিং মানে মনে হয় ফাইনাল লেয়ার হয়নি, কিন্তু স্মুথ আছে রাস্তা, খুব একদম রাস্তা স্মুথ আছে। ওই দেখুন দেখা যাচ্ছে বাতকুল্লা মোড়ের ওভারপাসটা। তো এই পর্যন্ত ভিডিও থাকলো আজকে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো